আমার নিজের মা বাবা কে আমি জানি না। এই আনন্দ আশ্রমই আমার সংসার। বৃষ্টি। আর এই সেই মানুষ যে আমাকে রাস্তা থেকে তুলে এনে বড় করেছে, মানুষ করেছে। আমার বাবা। রক্তের সম্পর্ক নয়, ভালোবাসার সম্পর্ক। ভালোবাসা কি আদালতে প্রমাণ করা যায়? ওম সান্যালের সংবিধানে রুল 1, ভালোবাসা বা সম্পর্ক নয়, কর্তব্যই শেষ কথা। রুল 2, আমার কর্তব্য হলো সত্যের জন্য লড়াই করার, আমি ঠিক সেটাই করি। রুল 3, সত্য সেটাই যেটা প্রমাণ করা যায়। কি হবে যখন মুখোমুখি হবে দুই পৃথিবী? আসছে সাথী, চোখ রাখুন সান বাংলায়। ও মা বিশু, তুমি কখন এলে? এই দেখো না, খেলনা কিনেছে তোমার দাদা ছেলের জন্য। সুন্দর হয়েছে না? এটা দেখো। মা, মা, একবার এদিকে এসো, দেখে যাও। কি হলো আবার? দেখো তোমার বড় ছেলে তার ছেলের জন্য কত টাকা খরচ করেছে। মা গো, হায় 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 হায়, কি রে, এখনো 1 মাস বয়স হলো না ছেলে, তার পেছনে এত টাকা খরচা করলে উল্টো পাল্টা ভাবে? মানে তোমার কাণ্ডজ্ঞান কি কোনোদিন হবে না? কেন মা, আমি কি করলাম? তুমি তো বলেছো নিশ্চয়ই ইন্দ্রকে এইসব জিনিস কিনে ফালতু টাকা নষ্ট করার জন্য। না না মা, বিশ্বাস করুন আমি বলিনি। মুখে মুখে তর্ক করবে না, তোমাকে আমি হাড়ে হাড়েছি। নিজের ছেলের জন্য দাদা খেলনা কিনে এনেছে, এতে ফালতু খরচার কি হলো? ফালতু তো দেখছি তুমি আর সোনা। দাঁড়াও বিশু, আমি পরিষ্কার করছি। মাদার ইন ল, আমি দোকানে নিয়ে গেছিলাম ইন্দ্রকে খেলনা কিনতে। বেশ করেছো, খুব ভালো করেছো। কিন্তু বাবা, আমার 3-3টে ছেলে মেয়ে রাস্তায় বসে ইট পাটকেল নিয়ে খেলেই এতটা বড় হয়েছে। কি এমন রাজপুত্র এলেন যার জন্য এত টাকা উল্টো পাল্টা ফালতু খরচা করতে হবে কে জানে? না শুনুন, আপনার বড় ছেলে ইন্দ্র এমনিতে একটা ইডিয়েট, সেটা মানছি, কিন্তু এই কাজটাও বুদ্ধিমানেরই করেছে। শাগনিক, দাদা এতগুলো টাকা বাজে খরচ করলো আর তুমি বলে দাদা বুদ্ধিমানের কাজ করেছে? অফকোর্স। আর এই যদি তোমাদের মতন ছোটবেলা থেকে ইট পাটকেল নিয়ে খেলতো আর বড় হয়ে তোমার আর মাদার ইন লয়ের দৌরাত্ম্য সহ্য না করতে পেরে সেই ইটটা মাথায় ফাটাক করে চাপিয়ে দিত, তাহলে কি ভালো হতো ব্যাপারটা? ভেবে দেখো তো। শাগনিক, তোমার মুখে যা আসছে তুমি তাই বলে যাচ্ছ। জামাই দেখো, তুমি কিন্তু একটা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছ। বাবা, কোথায় রাস্তায় ইট পাটকেল না তুলে ওই ইন্দ্রকে দোকানে নিয়ে গেলাম খেলনা কিনতে, আপনারা পুরস্কার দেবেন তা না আপনারা তিরস্কার করছেন। ভগবান এদেরকে একটু সুমতি দাও। শাগনিক, শাগনিক, কি রে, কি ব্যাপার রে? হ্যাঁ, টাকা কি গাছে ফলে ইন্দ্র? খামোকা এইটুকু বাচ্চার জন্য এত টাকা ফালতু খরচা করলি তুই? হ্যাঁ মা, আমি এখন ভীষণ চাপে আছি, আমি তোর সঙ্গে এগুলো নিয়ে পরে কথা বলবো। তুমি এখন ভেতরে যাও, যাও যাও যাও, আমি পরে কথা বলবো। বললি সবার গায়ে লেগে যায়। তুমি যে ছেলের জন্য এই খেলনাগুলো কিনেছো তাতে না আমি খুব খুব খুশি হয়েছি। বৌদি, আমরা সকলেই না খুব টায়ার্ড, তোমার হাতের 1 কাপ চা না খেলে হবে না। ও হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কিরে, তুই এত আপসেট কেন? তোকে যে কি করে মুখটা দেখাবো আমি বুঝতে পারছি না। কেন, হঠাৎ আবার কি হলো? এই একজন পাওনাদার, হ্যাঁ পাওনাদারের কাছে টাকা পাওয়ার ছিল, বুঝেছিস তো? তো আমি স্কুটিটা নিয়ে গেছিলাম, তো তারপর বাইরে বেরিয়ে দেখি যে স্কুটিটা নেই। হ্যাঁ, সে তো না পাওয়ারই কথা। মানে? চাবিটা আমার কাছে। নে ধর, আমাদের দোকানের সামনে স্কুটিটা রাখা আছে। এখনো সময় আছে দাদা, নিজের ছেলের মুখ চেয়ে নিজেকে এবার পাল্টা। আজ আমি চুপ আছি, এরপর কিন্তু আমি সবাইকে জানিয়ে দেবো তুই বর্ষার কাছে গেছিলি।
বারবার এইভাবে তীরে এসে তোরে ডুবে যাবে? পারছি না, আমি নিতে পারছি না। কি হলো, এত রেগে আছিস কেন? রাখবো না। তুই জানিস, সন্ধেবেলা আমি বিথির জন্য ওই পার্কে ঠায় বসে রইলাম হাঁ করে, তাও বিথি এলো না। ওকে কত ভয় দেখিয়েছিলাম, ভালো মানুষের মতো কত বুঝিয়েছিলাম, কিন্তু ও কিচ্ছু বোঝেনি। না না না, এইভাবে আমি হেরে যেতে পারি না। ওই মেয়েটার জন্য, শুধুমাত্র ওই মেয়েটার জন্য আমি আরো খারাপ হতে বাধ্য হচ্ছি। তুই কিন্তু নিজের পায়ে নিজে কুড়ুল মারছিস। এখানে আসার পর থেকে একটাই কথা, বিথি 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 বিথি। কি আছে ওই মেয়েটার মধ্যে? তুই কেন এগোতে পারছিস না মেয়েটাকে ভুলে? অনিকেত, তুই বুঝতে পারছিস না ভাই। আমি চাইছি সব ভুলে জীবনে এগিয়ে যেতে, কিন্তু বিধির ক্ষেত্রে আমি এটা পারছি না, কিছুতেই পারছি না। বিধির গল্পটা একটা ছোট গল্পের মতো হয়ে গেছে, শেষ হতে চাইছে না, কিছুতেই শেষ হতে চাইছে না। তাহলে আর কি করবি? মাথা কুটে মর। এবার আমি ভালো করে বুঝতে পেরে গেছি, বাইরে থেকে আর আঁচড় মারলে চলবে না। বিধির শ্বশুর বাড়িতে এবার ঢুকে অ্যাটাক করতে হবে, ভেতর থেকে সব খুবলে নিতে হবে। কি আশ্চর্য কথা বলছিস তুই! তুই বিথির শ্বশুর বাড়িতে ঢুকবি কি করে? देखते रहो, पिक्चर अभी बाकी है मेरे दोस्त। আপনাদের পরিচয়টা তো ঠিক পেলাম না। নমস্কার, আমরা একটা বিদেশি নিউজ চ্যানেলের প্রতিনিধি, আমার অ্যাসিস্ট্যান্ট অনিকেত। কিন্তু আপনারা এখানে কেন সেটা তো বুঝলাম না। অ্যাকচুয়ালি আমরা ভারতীয়, বিশেষ করে বাঙালি যৌথ পরিবার, মানে এই রীতি যারা এখনো বজায় রেখেছে, তাদের নিয়ে একটা ডকুমেন্টারি করছি। কি জানেন, আজকাল এই যৌথ পরিবারের কনসেপ্ট থেকে বেরিয়ে গিয়ে তো সকলে আলাদা হয়ে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে। আমাদের দেশে তো যৌথ পরিবার প্রায় দেখাই যায় না। সেই জন্য আপনাদেরই মতো যৌথ পরিবারে যারা এখনো যৌথভাবে রয়েছে, তাদেরকে আমরা ইন্টারভিউ করছি। আপনাদের সাথে কিছু কথা বলা, আপনাদের বিষয়ে জানা, আপনাদের উদ্দেশ্য নিয়ে কথা বলা, এই আর কি। এই হলো আমার কার্ড। তার মানে আমাদের বিদেশি চ্যানেলে দেখা যাবে? হ্যাঁ, অবশ্যই দেখা যাবে। বাবা সবাইকে ডাকুন না বাবা। ডাকছি। আসুন, বসবেন, আসুন। ছোট বৌমা, একবার এদিকে এসো। হ্যাঁ বাবা, ডাকছেন? এদিকে এসো। এই ইনারা এসছেন একটা বিদেশি চ্যানেল থেকে। যৌথ পরিবার যেগুলো এখনো টিকে আছে, তাদের ওপর একটা ডকুমেন্টারি করতে আমি এসে গেছি। বড় বৌমা, মন, আমি তাহলে আসি। মা, আমি বেরোচ্ছি। আমি বেরোচ্ছি। দুগ্গা। মা, বলছি রান্নাঘরে কয়েকটা কাজ আছে, আমি আসছি। একটু দাঁড়াও বৌমা, বলছি যে রবি তোমার সঙ্গে ঠিকঠাক ব্যবহার করছে তো? হ্যাঁ বাবা, সব ঠিক আছে। আসলে বৌমা, চোখের সামনে যেটুকু দেখছি সেটুকুই তো আর স্বামী স্ত্রীর সম্পর্ক নয়। একদম ঠিক কথা। দেখো, আমাদের আড়ালে রবি তোমার সঙ্গে ভালো ব্যবহার করছে তো? তুমি ওর আচরণে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ? তোমাকে কিন্তু স্পষ্ট করে বলতে হবে মা। দেখো, বাপের বাড়ি থেকে ফেরার পর তোমার সঙ্গে আলাদা করে তো কথাই হয়নি। আসলে ওকে নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি। না মা, আপনি দুশ্চিন্তা করবেন না, রবি সত্যিই চেষ্টা করছে।
আমাকে ফুল উপহার দিচ্ছে, নিজের ফোন আমাকে দিয়ে দিচ্ছে ফোন করার জন্য। এমনকি যখন চেক আপে গেছিলাম তখন অটো বা রিক্সা না পাওয়াতে আমাকে বললো পাড়ার একটা ছেলের সাথে বাইকে করে যেতে, যদিও আমি যাইনি। এই তো খুব ভালো কথা গো। ভালো কথা শুধু কি বলছো সুষমা, আমাদের বুক থেকে যেন একটা পাথর নেমে গেল। দেখো, আশা করি এবার হয়তো রবি। কিরে বাবা, তুই কাজে বেরিয়ে আর হঠাৎ ফিরে এলি, কি হলো? কি হলো রবি, তোর মুখটা এমন রাগি রাগি দেখাচ্ছে কেন? দেখ, আমরা কিন্তু তোকে আর মনকে নিয়ে সত্যি খুব চিন্তিত, সেই জন্যই বৌমাকে এইসব কথা জিজ্ঞেস করছিলাম। তোমরা তো কৈফিয়ত কেন দিচ্ছ আমি তো সেটাই বুঝতে পারছি না। না, আসলে ভাবছিলাম যে তুই হয়তো ভাববি যে তোর আড়ালে আমরা তোকে নিয়ে কথা বলছি। একদমই না, আমি বরং বলবো তোমরা একদম ঠিক করেছো। দেখো মা, আমি তো জানি আমি অতীতে কি কাজ করেছি, আর তার জন্য তোমাদের কতটা যন্ত্রণা সহ্য করতে হয়েছে। তাই এটুকু চিন্তা তো হয়। যতই হোক তোমরা তো আমার মা বাবা, বলো। তোর তো সত্যিই পরিবর্তন হচ্ছে বাবা, মনে হচ্ছে তুই আবার আমাদের আগের রবি হয়ে উঠছিস। তবে এই সব কৃতিত্ব আমার বৌমার। না মা, অমন বলবেন না, কৃতিত্ব কিন্তু রবিরই। ও চেয়েছে বলেই তো নিজেকে পাল্টাতে পেরেছে। কিন্তু রবি, তুমি কাজে গিয়ে হঠাৎ ফিরে এলে যে? আর বলো না মন, পাড়ার সমস্ত অটো বন্ধ। আমি যে কাস্টমারদের কাছে কি করে পৌঁছাবো সেটাই বুঝতে পারছি না। এই আজকাল এটা হয়েছে জানো, কারণে অকারণে হঠাৎ সব বন্ধ, অবরোধ এইসব। আরে বাবা, তোর কাজটাই তো ঘুরে ঘুরে এরকম কাণ্ড মাঝে মধ্যে ঘটলে তো ব্যবসায় খুব ক্ষতি হয়ে যাবে। ক্ষতি তো হচ্ছে মা, অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। আরে এইভাবে অন্যের ভরসায় বসে থাকতে পারে, একদিন তো ব্যবসা লাটে উঠবে রে। তাহলে কি করবো বলো? আচ্ছা, একটা কাজ করলে হয় না, একটা বাইক বা স্কুটি যদি কিনে নেওয়া যায়। আমি একটা কথা বলবো? হ্যাঁ বলো না মা। রবির একটা স্থায়ী দোকান হলে কেমন হয়? তাহলে যাতায়াতের সমস্যাটাও থাকবে না, আর রবিকে ঘুরে ঘুরে ব্যবসাও করতে হবে না। কাস্টমারদের যা প্রয়োজন ওরা দোকানে এসে নিতে পারবে। হ্যাঁ গো, এই তো খুব ভালো প্রস্তাব। খুব ভালো। হ্যাঁ রে রবি, একটা পাকাপাকি দোকান হলে কিন্তু খুব ভালো হয়। হ্যাঁ সে তো ভালো হয় বাবা, কিন্তু পাকাপাকি দোকান করতে গেলে তো অনেকগুলো টাকার প্রয়োজন গো। অতগুলো টাকা কোথায় পাবো? জানেন, এই জীবন বড়ই বিচিত্র। কে কোত্থেকে কোথায় চলে যাবে কেউ জানে না। সে তো বটেই, সেটা সবার ক্ষেত্রেই সত্যি। আর তুমি যে পেশাটা বেছে নিয়েছো তাতে তুমি অনেক নাম করবে। এত নিশ্চিতভাবে কি করে বলছেন? তুমি যে সবার সঙ্গে খুব ভালো করে মিশে যেতে পারো। ও থ্যাংক ইউ সো মাচ। তবে দেখুন, পারিবারিক ইন্টারভিউ নিতে গেলে তো পরিবারের একজন হয়ে উঠতেই হয়, নয়তো আপনারা ফ্রিলি আমার সাথে কথা বলবেন কি করে বলুন? জানেন, আমার একটা স্টুডিও ছিল, একটা ফটো স্টুডিও। আর সেই সময় আমার জীবনে একটা মেয়ে এসেছিল। তারপর সেই স্টুডিও ছেড়ে আমি মুম্বাই চলে গেলাম, আর এই বিদেশি নিউজ চ্যানেলের রিজিওনাল অফিস জয়েন করলাম। কেন জানেন? শুধুমাত্র ওই মেয়েটার জন্য। কেন? ওই মেয়েটার জন্য কেন? অ্যাকচুয়ালি ওই মেয়েটাকে আমি অন্তর থেকে ভালোবাসতাম। আর ওই ফটো স্টুডিওতে আমরা অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি। মেয়েটা আমার অনুপ্রেরণা ছিল। ওকে আমি রেজিস্ট্রি করে বিয়েও করেছিলাম।
তাহলে কি বিয়েটা ঠিকলো না? না, মেয়েটি আমাকে ঠকালো, নানান অজুহাতে আমাকে নিজের জীবন থেকে সরিয়ে দিল। কি সর্বনাশী মেয়ে রে বাবা! এখন ও বিয়ে করে সুখে সংসার করছে। সে কি, এই যে আপনি বললেন আপনাদের বিয়ে হয়ে গেছিল? হ্যাঁ, তবে মেয়েটা সমস্ত কিছু অস্বীকার করলো। তবে আমি আর তাকে জোর করিনি। ভালোবাসা তো জোর করে পাওয়া যায় না, তাই না? আবির তো যখন তখন আমার কথা বলে দিতে পারে, তখন কি হবে? যাকে আপনাদের পারিবারিক গল্প তো অবশ্যই শুনবো, কিন্তু তার আগে আপনার বৌমা, সে তো অন্য একটা পরিবার থেকে এসছে, তার অতীতের কোনো গল্প শোনা যাক। এটা কিন্তু দারুণ বলেছেন। হ্যাঁ, আরে তুই বলো না, তোমার কথা শুনি। হ্যাঁ বৌমা, সেই ভালো। আসলে তোমার কথা তো কিছু আমরা শুনিনি। ছেলের বিয়ে দিয়ে এখানে তোমাকে এনেছি, কিন্তু তোমার ছোটবেলার কথা, স্কুল, কলেজ, বন্ধু বান্ধব, এসব তো আমরা কিছু জানি না। বলো বলো। কিছু মনে করবেন না, অতীতে কোনো বয়ফ্রেন্ডও তো থাকতেই পারে, তাই না? বয়ফ্রেন্ডের কথা এড়িয়ে গেলে চলবে না কিন্তু। জানেন, আজকালকার মেয়েদের ওই বয়ফ্রেন্ড রিলেটেড প্রচুর গল্প থাকে। না না, তোমরা আমার বৌমাকে এভাবে লজ্জায় ফেলো না। বাবা, এতে লজ্জা পাবার কি আছে? হ্যাঁ, আমরা তো সবকিছু খোলাখুলি আলোচনা করছি। আর বিথি, বলো না, আমাকে কিন্তু শুনতেই হবে। আমার কোনো বয়ফ্রেন্ড আগেও ছিল না, এখনো নেই। বাবা, বয়ফ্রেন্ডের কথাতে এত রিয়াকশন? তার মানে নিশ্চয়ই ডাল মে কুছ কালা, পুরা ডালই কালা है। বাবা, আমার মাথাটা ভীষণ ধরেছে, আমি ঘরে যাচ্ছি। আরে ম্যাডাম, কিছু মনে করবেন না। আপনার বৌমা যে এইভাবে রিয়্যাক্ট করবে আমি বুঝতেই পারিনি। আপনার বৌমাকে রাগানোর জন্য আমি ক্ষমা চাইছি। আরে না না, এতে আপনার বিব্রত হওয়ার কিছু নেই। আমার বৌমা এরকম হঠাৎ হঠাৎ রেগে যায়, এ আমরা আগেও দেখেছি। বাবা যতটা সোজা ভাবছেন, ঘটনাটা কিন্তু ততটা সহজ নয়। বিথির অতীতে নিশ্চয়ই কোনো ঘটনা আছে। তাহলে আমাদের কাজ শুরু করা যাক। হ্যাঁ, শুরু করুন। অনেকে, তুমি ক্যামেরাটা সেট করে নাও। আচ্ছা, আপনারা কিছু মনে না করলে আমি একটু আপনাদের বাড়ির ভেতরে যেতে পারি? আসলে এই মোবাইল ক্যামেরায় আমি আপনাদের বাড়ির কিছু ছবি তুলে নিতে চাই। হ্যাঁ, চলুন না, আমি দেখিয়ে দিচ্ছি। না না, আপনাদের যেতে হবে না। আপনারা না বসলে ওর ক্যামেরা সেট করতে একটু অসুবিধা হবে। আমি দেখে নিচ্ছি, আর কোনো অসুবিধা হলে আপনার বৌমা তো উপরে রয়েছেই, ওনাকে জিজ্ঞেস করে নেব। তবে কথা দিচ্ছি, এইবার আর আপনার বৌমাকে রাগাবো না। কি যে বলেন। ঠিক আছে, যান যান। থ্যাংক ইউ। দাদা, দাদা, ও বাবা, দাদা কোথায় গো? আরে ওকে নিয়ে আবার শনিবার গোষ্ঠী অফিসে যেতে হবে। আরে ও তো একটু দোকানে গেল। আরে বাবা, এখনই দোকানে? ইনি কি আর ক্যামেরা নিয়ে কি করছেন? ওনারা একটা বিদেশি চ্যানেল থেকে এসেছেন, ডকুমেন্টারি বানাচ্ছেন যৌথ পরিবারের উপর। যিনি ইন্টারভিউ নেবেন তিনি এখন বাড়ির ভেতরে গেছেন ছবি তুলতে। বাইরের একটা ছেলে ইন্টারভিউ নেওয়ার নাম করে হুট করে বাড়ির ভেতর ছবি তুলতে চলে গেল, কিন্তু কেন? অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।